কিছুক্ষণ আগেই শেষ হলো ক্লাস 12 থার্ড সেমিস্টার ফিজিক্স পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফিজিক্স পরীক্ষা। অনেকের অভিযোগ প্রশ্নপত্র নাকি ভীষণ কঠিন হয়েছে। তোমাদের কি মনে হয় কমেন্টে লিখে জানিও। তোমাদের জন্য গোটা প্রশ্নপত্র সমাধান করেছেন স্নেহাশিস স্যার। চলো আমরা দেখে নিই সমাধান। স্টুডেন্টস, আমি স্নেহাশিস মল্লিক তোমাদের ক্লাস 12-এর ফিজিক্স সেমিস্টার 3-এর প্রশ্নপত্রের সমাধান করে ফেলেছি। এবার সবার যেহেতু সেট আলাদা আলাদা, তাই দাগ নম্বর কিন্তু তোমাদের আলাদা আলাদা হতে পারে। তো প্রশ্নটা ভালো করে দেখে নেবে আর সেই অনুযায়ী উত্তরটা মিলিয়ে নেবে। নিচে একটি তড়িৎক্ষেত্রের বলরেখা দেখানো হয়েছে। কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সব থেকে বেশি? এটা হচ্ছে অপশান এ, অ্যান্সার এ। দেন বায়ু মাধ্যমে থাকা দুটি বিন্দু আধান পরস্পরের থেকে 0.18 মিটার দূরত্বে রয়েছে। একটি আধানের মান অপরটির 4 গুণ। আধান দুটি সংযোগকারী রেখার উপর একটি বিন্দুতে তড়িৎক্ষেত্রের মান 0 হলে বিন্দুটির অবস্থান কী হবে? সেটা হবে যে রেখার ওপর আধান দুটির মধ্যবর্তী স্থানে এবং ক্ষুদ্রতর আধান থেকে 0.06 মিটার দূরে। একটি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য ই দ্বিমেরুকে উল্লম্ব অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ঘোরানো হলে আগের বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য কত হবে? হবে E/2, অপশান সি। ধরা যাক ধনাত্মক আধানে আহিত একটি অসীম পাতলা সমতল পাতের তলমাত্রিক আধান ঘনত্ব সিগমা। পাতটির কাছাকাছি আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্যের মান হলো ই, তাহলে দূরত্বের সাথে তড়িৎক্ষেত্রের মান কীভাবে পরিবর্তিত হবে? যেহেতু আর এর উপর নির্ভর করে না, তাই পরিবর্তন হবে না। এটা অপশান হবে ডি, এই গ্রাফটা। নেক্সট 5, 1, 2 আর 5 মাইক্রোফ্যারাডের তিনটি ধারক 10 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করা হলো শ্রেণী সমবায়। তাহলে 2 মাইক্রোফ্যারাডের ধারকত্বের ধারকটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? এটা হবে 50V/17, অপশান সি। 6, কোনো অঞ্চলে ক্রিয়াশীল তড়িৎক্ষেত্র এত, ওই অঞ্চলে YZ তলে অবস্থিত 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। কোশ্চেন 7, একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 2। এখন ধারকত্ব 3 মাইক্রোফ্যারাড, ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে ওই ফাঁকা স্থানে K=4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন প্লেট প্রবেশ করানো হলো। এখন ধারকটির ধারকত্ব হবে, এটা হবে 2 মাইক্রোফ্যারাড। 8, দুটি পরিবাহী X এবং Y এর ধারকত্ব 3C এবং C। পরিবাহী X-এ কিউ আধান দেওয়া হলো, যা পরিবাহীটি Y এর সঙ্গে ভাগ করে নেয়। ভাগ হওয়ার পরে মোট শক্তি এবং প্রাথমিক শক্তির অনুপাত কত হবে? এটা হবে 3:4। কোশ্চেন 9, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক তা চিহ্নিত করো। এল দৈর্ঘ্য বিশিষ্ট এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। তো বিবৃতি 1 বলছে বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে। হ্যাঁ, অবভিয়াসলি হবে। আর বিবৃতি 2 বলছে বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে। এটা ভুল। তো বুঝলাম বিবৃতি 1 ঠিক আর বিবৃতি 2 হচ্ছে ভুল। তো অপশানগুলো সবকটা বিবেচনা করে দেখবে, বিটাই কারেক্ট হবে, কেবলমাত্র 1 সঠিক। অপশান বি, কেবলমাত্র 1 সঠিক। 10, ধরা যাক এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ আর, তারটিকে ততক্ষণ টানা হলো যতক্ষণ না পর্যন্ত দৈর্ঘ্য পূর্বের x গুণ হয়, তাহলে তারটির রোধ কত হবে? অ্যান্সার হবে x²r, অপশান এ। আচ্ছা, নিচে দেওয়া বর্তনীতে এ এবং বি বিন্দু দুটির মধ্যে তুল্য রোধ হবে। তো এখানে এই দুটো পয়েন্ট যেহেতু সেম পোটেনশিয়াল, এই রোধটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তারপরে তোমরা ক্যালকুলেট করে দেখবে 1 ওহম আসবে। অ্যান্সার হবে 1 ওহম, অপশান বি। 12তে বলছে একটি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, রোধ 10 ওহম। এটি আর এবং 2 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটা সঞ্চয় কোষের সঙ্গে শ্রেণীতে যুক্ত আছে। 10 মিলিভোল্ট তড়িৎচালক বলের একটি উৎস পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্যের সঙ্গে প্রতিমিত হয়, যেমন চিত্রে দেখানো হয়েছে। তো সলভ করলে অ্যান্সার আসবে এটা 790 ওহম হবে। 13, 18টি সদৃশ তড়িৎ কোষকে মিশ্র সমবায়ে সাজালে তা বহিস্থ রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ যায়। যদি 6টি কোষ শ্রেণীতে আর 3টি সারি থাকে, তাহলে বহিস্থ রোধ এবং কোষের অভ্যন্তরীণ রোধের অনুপাত হবে 2:1, অপশান ডি। আচ্ছা, নেক্সট হচ্ছে 14, চিত্রে 3টে গ্রাফ দিয়েছে, এখানে আইভি লেখচিত্র। তো বলছে কোনটা কারেক্ট হবে, তাই এটা হবে অপশান বি,
T1 হচ্ছে সব থেকে লো টেম্পারেচার, ওর জন্য কারেন্ট বেশি। ওকে, তাহলে T1 সব থেকে ছোটো, T3 সব থেকে বেশি, 14 বি হবে অপশান। 15, দুটো তড়িৎকোষ এইভাবে সমান্তরালে যুক্ত করা রয়েছে, তাদের তড়িৎচালক বল দিয়ে দিয়েছে আর অভ্যন্তরীণ রোধ দিয়ে দিয়েছে সমবায়টির তুল্য তড়িৎচালক বল, এটা হবে 2.6 ভোল্ট। 16, হুইটস্টোন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটি কী করলে পরিবর্তিত হবে? বিভিন্ন বাহু রোধগুলিকে পরিবর্তিত করা হলে, অপশান এ। দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:2, এদের চৌম্বক ভ্রামকের অনুপাত 1:2 হলে প্রবাহিত তড়িতের অনুপাত কত হবে? 2:1, অপশান বি। 18, দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল F যদি প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হবে 4F/3, অপশান বি। 19, একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক M বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে নতুন চৌম্বক ভ্রামক কত হবে? 2m/π, একদম বইয়ের অঙ্ক দিয়ে দিয়েছে। 20, কোনো তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হবে B <h। তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে B ছোট হয়, H বড় হয়। 21, অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র অনুযায়ী আদর্শ সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B এবং ব্যাসার্ধ R হলে কোনটা সঠিক হবে? B = μ0 ni, তো R এর তো কোনো কেস নেই, তাহলে হবে B R নিরপেক্ষ, অর্থাৎ D হবে অপশান। 22 বলছে একটি ভোল্ট মিটারের রোধ হচ্ছে 300 ওহম, যন্ত্রটি 150 ভোল্ট সর্বোচ্চ বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। যন্ত্রটিকে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহমাত্রা মাপার উপযুক্ত অ্যামমিটারে পরিণত করলে যে রোধ যুক্ত করতে হবে তা হলো সমান্তরালে 20 ওহম, এটা করতে হবে। আচ্ছা, 23, অর্ধবৃত্তাকার চিত্র দেখানো রয়েছে, এটা তো তোমাদের বইয়েরই জিনিস, মুখস্থ থাকা উচিত। μ0I/4a হবে অ্যান্সার। আচ্ছা, 24, এটাও বইয়ের অঙ্ক। কোনো এক স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ, ওই স্থানে বিনতিকোণ থিটা হলে ট্যান থিটার মান কত হবে? হবে 2, অপশান এ। আচ্ছা, 25, 1 মিটার বাহু এবং 1 ওহম রোধ বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলীকে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। যদি কুণ্ডলীটির তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্ব হয়, কুণ্ডলীটির তল মানে প্লেনটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব, তার মানে ওর ক্ষেত্রফলের অভিমুখের সঙ্গে কিন্তু 0 ডিগ্রি কোণে আছে, তাহলে যে চৌম্বক প্রবাহ হবে সেটা 0.5 ওয়েবার, অপশান এ। তারপরে আছে 26, 7 ওহম রোধের একটি বর্তনীতে চৌম্বক প্রবাহের রাশিমালা এত, ডেরিভেটিভ করতে হবে, তাহলে অ্যান্সার আসবে 1 অ্যাম্পিয়ার, অপশান ডি। 27, এটা ভীষণ সোজা অঙ্ক, অ্যান্সার হবে অপশান এ 220/√2 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি আসবে 50 হার্জ। 28, একটি এলসিআর শ্রেণী বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত হলো, অপশান সি হবে, তোমাদের জানা জিনিস, একদম সহজ প্রশ্ন এটা। 29, এসি বর্তনীর অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের আরএমএস মান এবং গড় মানের অনুপাত হলো, এটা হবে π/2√2, অপশান ডি। 30, একটি ট্রান্সফরমারের 500 পাকের প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ হলো 4 অ্যাম্পিয়ার, ইনপুট ক্ষমতা যদি 1 কিলোওয়াট হয়, তাহলে গৌণ কুণ্ডলীর কত পাক সংখ্যার জন্য আউটপুট 500 ভোল্ট পাওয়া যাবে? এটা হবে 1000, পাক সংখ্যা হবে 1000। 31 তো ভীষণ সহজ প্রশ্ন, পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত, অপশান বি। 32, পরিবর্তী প্রবাহের তুলনায় সমপ্রবাহ কম বিপজ্জনক, তো পরিবর্তী প্রবাহ বেশি বিপজ্জনক, ওর পিক ভ্যালু বেশি, এটা কারেক্ট আছে। আর পরিবর্তী প্রবাহটার আরএমএস মান শীর্ষমানের এত %, এটাও কারেক্ট আছে, তাই এটা হবে বিবৃতি 1, 2 দুটোই কারেক্ট, অপশান সি হবে, ভুল করে মনে হয় বি করে ফেলেছিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে 33, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের এক্স অক্ষ বরাবর গতিশীল যদি কোনো একটি নির্দিষ্ট অবস্থানে এবং সময়ে বি এর মান এত হয়, তাহলে ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে এক্স অক্ষ বরাবর গতিশীল এবং কে ক্যাপ আছে, তার মানে আই ক্যাপ আর কে ক্যাপের ক্রস করলে জে ক্যাপ পাবো আমরা, তো তাহলে অ্যান্সার হবে এইটা 7.2 জে। তাহলে 34 বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য মেলাতে
প্রথমে আছে অবলোহিত তরঙ্গ। অবলোহিত তরঙ্গ হবে হচ্ছে 10⁻⁻7 মিটার। আচ্ছা, মাইক্রো তরঙ্গ যেটা, সেটা হবে হচ্ছে 10⁻2 মিটার। এক্স রশ্মি সব থেকে ছোটো হবে এদের মধ্যে, 10⁻9 মিটার। আর রেডিও তরঙ্গ বি সব থেকে বড়ো হবে, 10⁻3 মিটার। তার মানে C1 আর A2, D3 আর B4, হ্যাঁ, এটা হবে হচ্ছে এটা অপশন ডি। নেক্সট আমাদের লাস্ট প্রশ্ন, ভীষণ সহজ প্রশ্ন। তড়িৎ ভেদ্যতা করেছে ε0/2 অ্যান্ড চৌম্বক ভেদ্যতা 2μ0 বিশিষ্ট একটি মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণের বেগ কত হবে? এইটাই হবে। এখানে μ0/2μ0 আর ε0/2 বসালে দুটো কেটে গিয়ে এটাই পড়ে থাকে অপশান, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রশ্ন বেশ সহজ হয়েছে, কিন্তু কয়েকটা অঙ্ক একটু লেন্দি ছিল। তো ওভারঅল স্ট্যান্ডার্ড প্রশ্ন। সবাই ভালো থাকো, আবার দেখা হবে।